আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মোস্ট রিকোয়েস্টেড রেসিপি, যে রেসিপির জন্য আপনারা অনেক দিন ধরে ওয়েট করতেছেন, সেই রেসিপিটা ফাইনালি আজকে শেয়ার করতেছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম পারফেক্ট সুপার সফট স্পঞ্জ কেকের রেসিপি। তো আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা সহজ লাগবে। ফার্স্টে আমি বলে রাখি, আজকে আমি 1 পাউন্ড কেকের জন্য স্পঞ্জ কেকটা বানাবো। মানে এই কেকটা ক্রিম দিয়ে ফ্রস্টিং করার পর 1 পাউন্ড ওজনের হবে। তো এই সুপার সফট স্পঞ্জ কেকটা বানানোর জন্য সবার ফার্স্টে আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নিব। তার জন্য ফার্স্টেই ছাঁকনিতে দিয়ে দিলাম ময়দা। এখানে আমি ময়দা ইউজ করছি হাফ কাপ থেকে কিছুটা কম, মানে হাফ কাপ থেকে 1 টেবিল চামচ ময়দা আমি সরায় রেখে সেই ময়দাটা এখানে দিয়ে দিলাম। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর আজকে আমি সবকিছু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন মেজারমেন্টটা ঠিক রাখার। মেজারমেন্টটা ঠিক থাকলে কিন্তু কেকের রেসিপিটা পারফেক্ট হবে। তো এখানে আমি লাস্ট ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিলাম, যেটা হচ্ছে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর আজকে আমি যা ইউজ করতেছি সেগুলো আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কি ইউজ করলাম। তারপর এখানে একটা চালনি দিয়ে সেই 3টা ড্রাই ইনগ্রিডিয়েন্টস খুব ভালো মতো চেলে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। তারপর চলে যাবো আমাদের কেক বানানোর নেক্সট স্টেপে। যেহেতু আমরা আজকে 1 পাউন্ড কেকের জন্য স্পঞ্জ কেকটা বানাচ্ছি, তার জন্য সবার ফার্স্টেই আমি এখানে 2টা ডিম নিয়ে নিলাম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজের ডিম কোনোভাবে এখানে ইউজ করা যাবে না। তারপর এখানে আমি ডিমটাকে বিট করে নিব প্রায় 30 থেকে 40 সেকেন্ডের জন্য। আমার বিটারের স্পিড হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। তো আমি ফার্স্টে 2 দিয়ে বিট করে নিতেছি। আপনাদের যাদের লো মিডিয়াম হাইয়ে আছে তারা ফার্স্টে লোতে দিয়ে বিট করবেন। আর এখানে 30-40 সেকেন্ডের মতো বিট করার পর দেখবেন একটু ফোমি হয়ে গেছে ডিমগুলা। তখন এখানে আমি 1/4 কাপ হচ্ছে চিনি নিয়ে নিছি। সেই চিনিটা 3বারে দিতে হবে। ফার্স্টে আমি অল্প একটু চিনি দিয়ে সেই 2তে দিয়েই আবার বিট করে নিচ্ছি, মানে লো স্পিডে দিয়েই আমি বিট করে নিচ্ছি ভালো মতো, যাতে করে চিনিটা মোটামুটি গলে যায়। আর চিনিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, 2 থেকে 3বারে দিয়ে সেম স্পিডেই বিট করতে হবে, মানে সবসময় 2তে রেখেই বিট করতে হবে। তো আমি 2 থেকে 3বারে দিয়ে ডিমটাকে বিট করে নিচ্ছি চিনির সাথে। খেয়াল রাখতে হবে যাতে করে চিনিটা ভালো মতো গলে যায়। তো আপনারা যদি আমার বানানো স্পেশাল চকলেট স্পঞ্জ কেকের রেসিপিটা চান তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। এই ভিডিওটা শেয়ার করলেই ইনশাল্লাহ আমি নেক্সটে আপনাদের সাথে চকলেট স্পঞ্জ কেকের রেসিপিটাও শেয়ার করব। তো 3বারে চিনিটা দিয়ে দেওয়ার পর যখন দেখবো যে চিনিগুলো একদম পারফেক্টলি গলে গেছে, তখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে অবশ্যই সয়াবিন তেলটা ইউজ করতে হবে। আর স্পঞ্জ কেকে তেলের পরিমাণ খুবই কম লাগে। অনেকে যেটা করেন যে অনেক বেশি তেল দিয়ে দেন, এতে করে কেকটা পারফেক্ট হয় না। তো আজকে আমি চেষ্টা করতেছি একদম পারফেক্ট একটা স্পঞ্জ কেকের রেসিপি আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে করে যারা প্রবলেমে পড়েন তারা যাতে আমার এই রেসিপিটা ফলো করে বানাতে পারেন। তো তেলটা দিয়ে আবারও একটু বিট করে নিলাম। আর বিট করে দেওয়ার পর এখানে আমি হচ্ছে বাটারস্কচ ইমালশন দিয়ে দিচ্ছি। ইমালশনটা হচ্ছে ফ্লেভার। আসলে আপনারা যে ফ্লেভারের কেক করতে চান সেই ফ্লেভারের ইমালশন এখানে দিবেন। আপনারা যদি ভ্যানিলা কেক করতে চান ভ্যানিলা ইমালশন বা ভ্যানিলা ফ্লেভার দিবেন। আমি আজকে বাটারস্কচ কেক বানাচ্ছি, তাই এখানে বাটারস্কচ ইমালশন দিয়ে দিলাম। আমার এই স্পঞ্জ কেকের রেসিপি দিয়ে আপনারা মোটামুটি বাকি সব স্পঞ্জ কেক বানাইতে পারবেন, তবে চকলেট স্পঞ্জটা বানাইতে পারবেন না, কারণ চকলেট স্পঞ্জ কেকের রেসিপি একটু আলাদা, যেটা ইনশাল্লাহ আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো যদি আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করেন। তো যাই হোক, ইমালশনটা দিয়ে আমি মোটামুটি 10-20 সেকেন্ডের মতো বিট করে নিলাম। বেশিক্ষণ বিট করা যাবে না, তাহলে আবার এই ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা দেখতেই পারতেছেন ডিমের ফোমটা কেমন হবে। একটু উপর থেকে ফেলে যখন দেখবেন যে এরকম ক্রিমি হয়ে গেছে আমার ভিডিওর মতো, তখন বুঝবেন যে আমাদের এই কেকের ব্যাটারটা একদম রেডি, মানে ডিমের মেরাংটা রেডি। তারপর আমরা আগে থেকে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে রাখছিলাম সেগুলো আরেকবার চেলে ফার্স্টে এখানে দিয়ে দিলাম অল্প একটু। আর সেই ড্রাই ইনগ্রিডিয়েন্টসও সবগুলো একসাথে দিয়ে দেওয়া যাবে না, 2 থেকে 3বারে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে খুব আস্তে আস্তে মিশাইতে হবে। সবচেয়ে বেশি ভুল আপনারা যেটা করেন সেটা হচ্ছে এই ডিমের মেরাঙের সাথে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা খুব জোরে মিশায় ফেলেন। আমি যেভাবে ভিডিওটা দেখাচ্ছি খুবই আস্তে আস্তে জাস্ট ঘুরায় একটা স্প্যাচুলা দিয়ে মিশাতে হবে। এতে করেই যেটা হবে, আমরা যে ডিমের মেরাংটা বানাইলাম সেই মেরাংটা হচ্ছে ভেঙে যাবে না, নষ্ট হয়ে যাবে না, অ্যান্ড আমাদের ডিমের মেরাংটা পারফেক্ট হবে, অ্যান্ড আমাদের স্পঞ্জ কেকটা পারফেক্ট হবে। আপনারা যদি এখানে জোরে মিশান তাহলে আমরা যে ডিমের মেরাংটা তৈরি করছি সেই ডিমের মেরাংটা নষ্ট হয়ে যাবে, তখন আর স্পঞ্জ কেক ভালো হবে না, স্পঞ্জ কেকটা বসে যাবে, স্পঞ্জ কেকটা স্পঞ্জি হবে না। তো তারপর আমি 3বারে সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস খুবই আস্তে আস্তে মিশিয়ে নিলাম, যেমন ভিডিওতে দেখতে পারলেন। তারপর আজকের এই কেকটার জন্য এখানে আমি 6 ইঞ্চি সাইজের একটা রাউন্ড মোল্ড নিছি। আপনারা চাইলে যে কোনো শেপের নিতে পারেন, তবে এখানে 5 থেকে 6 ইঞ্চি নিতে হবে, যেহেতু এখানে আমরা 1 পাউন্ডের কেক তৈরি করতেছি। আপনারা চাইলে 7 ইঞ্চিও নিতে পারেন, তবে সেক্ষেত্রে কেকটা একটু ফ্ল্যাট হবে। তারপর আমি একটু উপর থেকে কেকের ব্যাটারটা ঢেলে একটু ট্যাপ করে দিচ্ছি। এবার আমরা কেকটাকে বেক করতে দিব। আর আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারেন, চাইলে আমার মতো ওভেনেও বেক করতে পারেন। ওভেনে হচ্ছে 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আমি এই কেকটাকে বেক করে নিব 25 থেকে 30 মিনিটের জন্য। তো 20 মিনিট পর আমি একবার একটা টুথপিক দিয়ে কেকটাকে চেক করে নিচ্ছি। যদি দেখি যে টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে তাহলে বুঝবো যে আমাদের কেকটা হয়ে গেছে। তো আপনারা দেখতেই পারতেছেন যে টুথপিকটা একদম ক্লিন, তার মানে 20 মিনিটের মধ্যেই আমার কেকটা হয়ে গেছে। তো এখন আমি কেকটাকে নামাই নিচ্ছি। আর সাথে সাথে ওভেন থেকে নামায় একদম
ফ্যানের নিচে ডিরেক্টলি রাখা যাবে না, এটাকে অবশ্যই ঢেকে রাখতে হবে, না হলে দেখা যাবে এটা ফ্যানের বাতাসের সাথে সাথে বসে যাবে, সাথে সাথে চুপসায় যাবে, যে এই ভুলটা আপনারা অনেকেই করেন। তো কেকটাকে ঢেকে রেখে একদম ঠান্ডা করে নেওয়ার পর এখানে আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের সিম্পল রেসিপি। আপনাদের অনেকেরই এটাই প্রবলেম থাকে, অনেকের কেকটা চুপসা যায়, অনেকেরটা অনেক প্রবলেম হয়। তো আশা করি আমার আজকের রেসিপি দেখে বানালে আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে। তো আমি আজকের এই ভিডিওতে যে কয়টা স্টেপ দেখাইলাম, এই কয়েকটি স্টেপ ফলো করলে ইনশাল্লাহ কেকটা একদম পারফেক্ট হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কেকের মেজারমেন্ট পারফেক্ট হলে কেকটা এমনিতেই পারফেক্ট হবে। আর হচ্ছে কেকের মিক্সিংয়ে যদি গড়বড় হয় তাহলে দেখা যায় কেকটা চুপসা যায়, কেকটা হার্ড হয়ে যায়। তো এই দুইটা জিনিসই আপনারা একটু বেশি করে খেয়াল রাখবেন অ্যান্ড আমার রেসিপিটা ফলো করে বানাবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের কেকও পারফেক্ট হবে। তো আমি আশা করি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা সহজ লাগছে অ্যান্ড ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক দিবেন অ্যান্ড ফলো করবেন আমার পেজে। আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে উইথ মি, স্টে উইথ মাই পেজ। আল্লাহ হাফেজ।